হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি। আজ আপনাদেরকে মাছ চচ্চড়ি করে দেখাবো। প্রথমে মাছগুলিকে ভালো করে ধুয়ে ভেজে রেখে দিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটিকে অন করলাম, অন করে কড়াইটি চড়ালাম। কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিলাম। যেই তেলটি গরম হলো, আমার কেটে রাখা পেঁয়াজ কুচি, একটু বেশি করেই এই চচ্চড়িতে পেঁয়াজ লাগে, হালকা করে ভাজা ভাজা যেই হলো, থেতো করে রাখা রসুন, আদা ও কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। নাড়াচাড়া করে কেটে রাখা ডুমো ডুমো আলুগুলোকেও আমি হালকা করে নাড়াচাড়া করলাম, কারণ আলুটি সিদ্ধ হতে একটু টাইম লাগে। যেই আলুটি হালকা লালচে লালচে হয়ে গেল, তার মধ্যে আমি এক এক করে কেটে রাখা সব সবজি, কুমড়োটিকে বাদ দিয়ে বাকি সব সবজি যা যা ছিল আমি সব দিয়েছি। দেওয়ার পরে তার মধ্যে নুন, হলুদ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এবং সামান্য একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে ঢাকা 5 মিনিট পরে ঢাকা খুলে আমি দেখি যে আমার তরকারির মধ্যে আলুটি সিদ্ধ হয়ে গেছে। তখন আমি কেটে রাখা কুমড়োটিকেও আমি দিয়ে দিলাম। সেম প্রসেসে আমি কুমড়োটিকেও হালকা নাড়াচাড়া করে ভাজা ভাজা করলাম। তারপরে ভেজে রাখা মাছগুলিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। নাড়াচাড়া করতে রইলাম, বেশ 5 মিনিট হালকা করে ভাজা ভাজা করতে রইলাম। করার পরে হালকা ঢাকা আমি দিয়ে দিয়েছিলাম, এতে কোনো জল দিইনি। ঢাকা খুলে দেখি আমার তরকারির থেকে তেল ছেড়েছে, তাতে বুঝলাম যে আমার রান্নাটি কমপ্লিট। এবার নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করলাম। রঙটি দেখে খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে খেতেও খুব ভালো হবে। যদি আমার এই রেসিপি পছন্দ হয়, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। টাটা।